হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি রেসিপি। আজকে আমি 3 কেজি চালের বিরিয়ানি রান্না করব। তার জন্য 7.5 কেজি চিকেন নিয়ে নিলাম। প্রথমে চিকেনগুলোকে কাট করে ভালোভাবে ওয়াশ করে নেব। চিকেনগুলো মিডিয়াম সাইজ করে কাট করছি, না ছোট না বড়। আমার চিকেন কাট করে ওয়াশ করা শেষ। এখন চুলাইতে কড়াই বসিয়ে দেব, তাতে তেল দিয়ে দেব। তেল হালকা একটু গরম হওয়ার পরে এলাচ, দারচিনি, লং দিয়ে দিব। এখানে অল্প পেঁয়াজ দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে। এটা একটু ডিফারেন্ট সিস্টেমে করতেছি, আজকে ইজিভাবে করতেছি, অন্যদিন অন্যভাবে দেখিয়ে দেব। শ্রীলঙ্কানরা যেভাবে খায় সেভাবেই করতে হয়, এটা টোটালি বাংলা না, কিন্তু এইভাবে বিরিয়ানি অনেক টেস্ট হয়। আমি এখানে চিকেন দিয়ে দিছি। প্রথমে কোনো মশলা অ্যাড করিনি, চিকেন দিছি, সল্ট দিছি, জিরা পাউডার দিছি, এখানে 1.5 স্পুন মরিচ গুঁড়া, 1 কারি স্পুন জিঞ্জার পেস্ট, 1 কারি স্পুন গার্লিক পেস্ট দিয়ে দিছি। আমি বিরিয়ানি প্যাকেট কাট করে রাখছি, এখানে 3 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিব। চুলার হিটটা আর একটু কমিয়ে নেব, মিডিয়াম হাই হিটে রান্না করব। চিকেন বেশি রান্না করা যাবে না, ব্রয়লার মুরগি বেশি সিদ্ধ হয়ে গেলে এটার কোনো টেস্ট থাকে না। টোটালি আমার এটা রান্না করতে সময় লাগবে 30 মিনিটের মতো। আমি এখানে 10 মিনিট রান্না করব চিকেন, আর 20 মিনিট রান্না করব রাইস। আলাদা আলাদা রান্না করে অ্যাড করে দেব। এখানে আমি চিকেনটা রান্না করলাম, হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে 1/2 কেজি টক দই দিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে দেবো যেন ঘুটি না থাকে। এটা ব্লেন্ডিং করে দিলে ভালো হতো। আপনারা কেউ স্কিপ করবেন না, বিরিয়ানি রান্না করা একবারে সহজ, ভালোভাবে দেখে নিন। আমি এখানে সাদা গোলমরিচ ইউজ করতে হয় বিরিয়ানিতে, আমার কাছে সাদাটা নাই, কালোটা ইউজ করছি। 3 টিস্পুন ব্ল্যাক পাউডার দিয়ে দিছি। আমার চ্যানেলটাকে সবাই ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসব, আমাকে উৎসাহিত করবেন। সময় স্বল্পতার কারণে অনেক ভিডিও দিতে পারি না। আমার এখানে প্রতিদিন 30টা আইটেম রান্না করা হয়। চুলায় বাতাস লাগতেছে, আগুন এক সাইড হয়ে যেতেছে। ব্যাস, আমার চিকেন রান্না করা শেষ। রান্না করা চিকেনের উপর আলু বোখারা দিয়ে দেব। আউটসাইডে অনেক কাজ আছে, নয়তো মিস্টেক করতে পারি। আলাদা সসপ্যানে এখানে তেল দিয়ে দিছি। 1 টি কাপ অয়েল দিয়ে দিছি, তাতে রাইস ছেড়ে দিলাম। 2-3 মিনিট ফ্রাই করে নেব। আমার এখানে বেশি ফ্রাই করার দরকার হয় না, শ্রীলঙ্কানরা যেভাবে কি অভ্যস্ত হয়ে গেছে ওইভাবেই রান্না করে দেই। ফুললি বাঙালি সিস্টেম আরেকদিন দেখিয়ে দেব। চালটাকে একটু ফ্রাই করে নেব।
বিরিয়ানিতে গরম পানি ইউজ করতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমার এখানে ওয়াটার ডিসপেন্সার আছে, ওটাতে গরম পানি সব সময় থাকে, আলাদা করতে হয় না। আমি এখানে 200 গ্রাম ঘি দেবো, 100 গ্রাম চালটা ফ্রাই করা টাইম দিয়ে দেব, আর 100 গ্রাম বিরিয়ানি নামানোর আগে দিয়ে দেব। রাইস অ্যান্ড চিকেন 10 কেজির বেশি আছে, এখানে 200 গ্রাম ঘি লাগবে। কীভাবে ভিডিও করলে আপনাদের জন্য সহজ হবে কমেন্টে বলে যাবেন। কেউ স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন। আমি এখানে 3 কেজি রাইসের জন্য 4.5 লিটার পানি দিয়ে দেব। 3 লিটার জল দিয়ে 1.5 জগ পানি দিছি। চিকেনে অলসো পানি আছে, আমার এখানে ওইভাবে মেজারমেন্ট করতে হয় না, আইডিয়াতে দিয়ে দিছি, আপনাদের ধারণার জন্য বলে দিলাম পানির পরিমাপটা। অনেকে দমে বসায়, আমার এখানে দমেও দিতে হয় না, শ্রীলঙ্কানরা যেভাবে খায় চাল এইভাবে সিদ্ধ হয়ে যাবে, ফুটে যাবে। পানিটা ঠিকঠাক হলে এত কিছু করা লাগে না। এখন চিকেন অ্যাড করে দেব, ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করব। এখন আলাদা একটা তাওয়া দিয়ে দেবো, নয়তো পাতিলের নিচে লেগে যাবে। হালকা একটু হিটে দিছি যেন নিচে লেগে না যায়। উপরে একটা পানি বসিয়ে দিছি যেন হালকা একটা দম হয়। ব্যাস, আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন আলাদা একটু ব্রেস্তা করে নেব, পেঁয়াজ ভাজি। বিরিয়ানি রান্না করা শেষে পেঁয়াজ ভাজিতে হালকা চিনি অ্যাড করে ভালো করে মিশিয়ে বিরিয়ানির উপর দিয়ে দিব। ব্যাস, রান্না হয়ে গেল চিকেন বিরিয়ানি। আপনারা মাঝে মধ্যে একটু পাতিলটা জাকিয়ে নেবেন, বিরিয়ানি যদি চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করেন চালটা ভেঙে যাবে। একটু নেড়ে দিতে হবে। আর 100 গ্রাম ঘি অবশিষ্ট ছিল, সেটা আর 2 মিনিটের মতো রান্না করব, দমে থাকবে। ঘিটা অ্যাড করে আবার ডেকে দিয়ে দেব। 2 মিনিট পর আর একটু নেড়ে দেবো, যেহেতু আমি ওইভাবে দমে দিইনি, একটু নেড়ে দিতে হবে। নিচের রাইসগুলো হয়ে গেছে, সবটাই হয়ে গেছে পারফেক্টলি। তারপরে আমি আর একটু নেড়ে দিছি। আমার এখানে অন্য ফ্যাক্টরিতে মাওনা ইউনিট 1-এ খাবার পার্সেল যাবে, সেই খাবারটা দিয়ে দিছি। বিরিয়ানি হয়ে গেছে, কিন্তু আমার ডরমেটরির জন্য আর একটু দমে বসিয়ে রাখবো, যেন আর একটু ভালোভাবে সিদ্ধ এবং ঝরঝরে হয়ে যায়। ব্যাস, চুলা অফ করে দিছি, রান্না শেষ।
এই যে তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। একটু আলাদা পেঁয়াজ ফ্রাই করব ব্রেস্তার জন্য। ব্যাস আমার পেঁয়াজ বেস্তা রেডি হয়ে গেল। তেলের কাজ শেষ, ঢেলে দেব। ওই তেল অন্য সময় অন্য কাজে ইউজ করব। তৈরি হয়ে গেল ব্রেস্তা। হালকা চিনি দিয়ে দিয়েছি, 50 গ্রামের মতো চিনি অ্যাড করে এখন বিরিয়ানির উপর ছিটিয়ে দেব। বিরিয়ানিটা কালারফুল দেখা যাবে। আমার অন্যান্য আইটেমগুলা টোটাল